কত সুন্দর কলসি নিয়ে ডান্স করছে, কত সুন্দর করে সাজিয়েছে। আর এদিকে কেমন নাচ করতে করতে যাচ্ছে দেখো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইজ আজকে যাবো শান্তিপুরে একটা জন্মদিনের কাজ আছে। তো দেখো এখন বাজে 7:30। তো এখন বেরোবো, প্রথম যাবো হাই রোডে, তারপরে যাবো শান্তিপুরে। আর শান্তিপুরে জন্মদিনের কাজটা আমি কীভাবে করি তোমাদেরকে এই ব্লগে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু কর যাক। ক্যামেরা ব্যাগ রেডি করে ফেলেছি। আজকে নিয়ে আসি Z50 Canon M50 Mark II, সাথে জুমিং লেন্স 85 ফ্ল্যাশ চার্জার সব ঢুকে দিয়েছি। চলে গেলাম টোটোতে। এবার যাচ্ছে হাই রোড থেকে বাস ধরে শান্তিপুর যাবো। আর ব্যাগ সব রয়েছে। এবার আমি বাসে কীভাবে ভিডিও নেবো দেখো। চলে আসলাম হাই রোড। আর হাই রোডটা কত সুন্দর লাগছে দেখো এত সকালে। চলে আসলাম শান্তিপুর, হয়ে গেল আমার দেখা। মোটর ব্যাগটা ট্রেনে কেমন লাগছে দেখো ভাই ভাই। আর কৃষ্ণনগর থেকে ট্রেনে এনেছি। কষ্ট তো হয়ে যেত, তবে রাতের বেলা বিয়ার খাওয়াবো। বিয়ার না অন্য কিছু আছে, যেমন ভাবে বলিস না মাতাল একদম। রাতের বেলায় বিয়ার নাও, অন্য কিছু আছে। তো চলো গাইস, আজকে জন্মদিন তাই না? অন্নপ্রাশন। আমি তো সারাদিন জন্মদিন বলেই অন্নপ্রাশন। তো গাইস অন্নপ্রাশন আমি জানতাম না, ভাই কাজটা ধরেছে। জন্মদিনের মতো এনজয় হয়। হ্যাঁ অন্নপ্রাশন কাজ একই, বাট একটু ঘুরতে যেতে হয় বেশি। একটু চলে আসলাম অনুষ্ঠান বাড়িতে। তো এই জায়গাটাতে ফটো তুলবো, বাট রাতের বেলা ফটো উঠবে। আর এখন শুধু স্নান করানোর সব কিছু হবে। তো গাইস এই সেই খেতে বসে গেলাম এখন। আজকে আছে লুচি আর ডাল। গাইস খাওয়া দাওয়া করে বসে আছি। আর এইদিকে এখন সাজানো হচ্ছে দেখো, দাদা সব সাজাচ্ছে। এটা রাতে আরো সুন্দর হবে। সবই তোমাদেরকে দেখাবো, ওই জন্য ভিডিওটা স্কিপ না করে দেখো। ভাইও নেবে, আমার কাছে এসে বলছে কেমন ক্যামেরা একটু দেখাও, দেখিয়ে দিলাম। তো গাইজ এখানে শ্যুট করবো, দেখো কত সুন্দর করে সাজিয়েছে। বসে গেলাম খেতে, আমাদের কাকা দিচ্ছে খেতে। ভাত খেয়ে চলে আসলাম একটু খালপাড়ে। তো দেখো খালের ভিতরেও ধানের চাষ হয়েছে গাইজ, কত সুন্দর লাগছে দেখো ধান গাছ। আর ধানের ফলনও হেভি সুন্দর, দেখেই মনে হচ্ছে 10-12 মণ করে ধান হবে বিঘায় গাইজ। এখানেই 10-12 মণ ধান হবে, মানে খাওয়ার চাল উঠে যাবে এই খালপাড় থেকে, খালের ভিতর থেকে গাইজ। তো চাষি করলে কত কি করতে পারে সেটা দেখেই বোঝা যাচ্ছে, মানে এটা দেখেই বোঝা যাচ্ছে। দেখো কত সুন্দর ধান লাগিয়েছে। আর এবার ওখানে যাব, ছেলেকে নিয়ে একটু ঘোরাতে নিয়ে যাবে, মানে বেবিটাকে নিয়ে। তো সেটারও ফটোশ্যুট করতে হবে। আর ওখানে অনেক তোমার বাজনা টাজনার আয়োজন সব করেছে, মেয়ে ছেলে সব ড্যান্স করবে, সেগুলোও তোমাদেরকে দেখাবো। তো চলো এবার বাড়িতে যাওয়া যাক। টোটোটা কত সুন্দর করে সাজিয়েছে। আর এদিকে কেমন নাচ করতে করতে যাচ্ছে দেখো, কত সুন্দর কলসি নিয়ে ডান্স করছে। মন্দিরে নিয়ে আসে বেবিকে পুজো দেওয়ার জন্য। তো দেখো আমি কোথায় বসে আছি, ঠাকুমাদের কাছে বসে যাচ্ছি। খুব গরম, আর এই গরমের মধ্যে আমি হাঁটতে পারছি না, ওই জন্য এখানে বসে আছি। তো চলো তোমাদেরকে মন্দিরটা একটু খুব ভালো করে দেখাবো, আর কেমন পুজো হয় সেটা তোমাদেরকে দেখাবো। বাবলারি মন্দির ঢুকে গেল, এখানে পুজো হবে কমপ্লিট। তো এখন সবাই বাড়ি যাচ্ছে। তো চলো আমারও হাফ টাইম হলো, এবার বাড়ি যাব। আর এইদিকে দেখো টোটোতে কীভাবে উঠছে। আবার চলে আসলাম খালপাড়ে। তো সারাটা দিনে একই জামা প্যান্ট পরে থাকতে হবে, কিচ্ছু করার নেই, এখানে চেঞ্জ করার কোনো জায়গা নেই। আর আমি বাড়ি থেকে কোনো কিছু নিয়ে আসিনি, তো একটা জামাই থাকতে হচ্ছে। স্নান সে বাড়ি থেকে করে এসেছি, এখনও এই অবস্থায়। তারপর আর কিছু কাজ আছে, রাতের বেলা একটু হলেই শ্যুট হলে 2 ঘন্টা 3 ঘন্টা কাজ হলেই হয়ে যাবে। তারপর বাড়িতে যাব, দেখি বাড়িতে নাও যেতে পারি, শান্তিপুর থাকতেও পারি। দেখি ভাইকে ফোন করে দেখি কোথায় আছে। তো গাইজ দেখো ভিডিওটা কত সুন্দর লাগছে। এখানে আজকে ফটোশ্যুট করবো, তো 3 ঘন্টা কাজ আছে। এদিকে ফটো তোলা শুরু হয়ে গেছে, ফটোটা দেখা গেছে। দেখো এখানে পকোড়া আর কফি, এখন কফি খাবো। তো আমার সাথে আছে আমার ভাই,
এক গোপাল ভাঁড় দেখো কৃষ্ণনগর থেকে চলে এসছে শান্তিপুরে। দেখো এখানে কিভাবে ডান্স হচ্ছে দেখো গাইস। কাজ হতেই চললো, তো এখন বসে রেস্ট নিচ্ছি। তো দেখি কিছু খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে যাবো। তো গাইস চলে আসলাম বাড়িতে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো আজকে বাই বাই।